আচ্ছা, আজকে আমরা এটা পড়ব। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কনফরমেশনাল আইসোমার। কনফরমেশনাল আইসোমারিজম। কনফরমেশনাল আইসোমারিজম জিনিসটা কি আর কিভাবে হয়? তো দেখো, এটা হয় যেটা কজ, যার জন্য হয় কনফরমেশনাল আইসোমার, যার জন্য পাওয়া যায়, আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি হচ্ছে তোমার ফ্রি রোটেশন। ঠিক আছে, ফ্রি রোটেশন হয় কি জন্য? কারোর উপর সিগমা বন্ডের। ঠিক আছে, ফ্রি সিগমা বন্ডের মধ্যে কি হয়? ফ্রি রোটেশন দেখতে পাই। তো ফ্রি রোটেশন অ্যারাউন্ড সিগমা বন্ড। ঠিক আছে, এক একটা রোটেশনের জন্য এক এক রকমের আমরা কি পাই? কনফরমেশনাল আইসোমার পেয়ে থাকি। জিনিসটা কিরকম? ধরো এইটা একটা হাত আছে, এই যে চারদিকে চার রকম বন্ড বেরিয়েছে, পাঁচ দিকে পাঁচ রকম বন্ড বেরিয়েছে, সেটা বেরোতেই পারে। এরকম বেরিয়ে আছে বন্ড, আর এখানে একটা বন্ড বেরিয়েছে। দেখো এইখানে কি হচ্ছে, দেখো এই টাইমে যে প্রত্যেকটার সামনাসামনি আছে। ঠিক আছে, যেমন আমাদের ইক্লিপস দেখা যায়। ঠিক আছে, মুন ইক্লিপস বলো, সান ইক্লিপস বলো, দেখা যায় এইভাবে। তো এটা কি হচ্ছে দেখো, এবার এর সাপেক্ষে একটা স্থির থেকে বন্ডটা কি হচ্ছে, ঘুরছে, যার ফলে কি হচ্ছে, একটা পজিশন চেঞ্জ হচ্ছে। এর ফলে এরকম দেখতে পাচ্ছ। ক্লিয়ার? তো এই যে এরকম দেখতে পাচ্ছ, তার মানে কি এটা আর এটা কি সেম অ্যারেঞ্জমেন্ট হলো? না, হলো না। অর্থাৎ এখানে দুটো কার্বনকে একটা সামনে একটা পিছনে ধরা হয়, এবং এইভাবে যখন দেখতে পাচ্ছ, তখন সেটা কি হচ্ছে, আর একটা অন্য অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ। কিন্তু এদের যে মলিকুলার স্ট্রাকচার ফর্মুলা আছে, এদের যে মলিকুলার ফর্মুলা আছে এবং এদের মধ্যে যেসব যেসব গ্রুপস লেগে আছে সব সেম থাকছে, বাট এদের অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখো ঘুরতে 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 অপোজিটের দিকে ডিরেকশনে চলে যাচ্ছে। তো এটাও একটা নতুন কনফার্মেশন পাচ্ছি। বুঝতে পারছো তো? নতুন অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। তার মানে এদের মলিকুলার ফর্মুলা সেম, এদের মধ্যে যুক্ত গ্রুপগুলো সেম, বাট থ্রি ডাইমেনশনালি এদের অ্যারেঞ্জমেন্টটা আলাদা হয়ে যাচ্ছে। কি? ডিউ টু দ্য ফ্রি রোটেশন অফ দ্য সিগমা বন্ড বা ফ্রি রোটেশন অ্যারাউন্ড দ্য সিগমা বন্ড। সিগমা বন্ডের যে রোটেশনটা হচ্ছে অ্যারাউন্ডে, সেটার জন্য এই কি পাচ্ছে, কনফরমেশনাল আইসোমারটা আমরা দেখতে পাই। কথা বোঝা যাচ্ছে? তো এটা সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন। প্রথমে এই জিনিসটা বোঝার আগে আমরা দেখে নিই যে ধরো সাপোজ আমাদের কাছে ইথেন আছে, CH3, CH3, এটা কি বলি? এটাকে আমরা ইথেন। তো ইথেনকে আমরা কিভাবে কি কি ভাবে লিখতে পারি? ঠিক আছে, এটা আগে আমরা দেখে নিই। আমরা ইথেনকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তো এটাকে আমরা ওয়েজ ড্যাশ ওয়েজ ড্যাশ স্ট্রাকচার ফর্মুলাতে, ঠিক আছে, ওয়েজ ড্যাশ ফর্মুলাতে স্ট্রাকচার রাখলাম। তাহলে এটা একটা আকার বা এটাকে রিপ্রেজেন্ট করার একটা পদ্ধতি। ক্লিয়ার? এরপর আর একটা পদ্ধতি আছে, দেখো
এইটা, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, মানে এটা একটা সামনের কার্বন, সাপোজ এটা একটা পিছনের কার্বন। ঠিক আছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এটা সিগমা বন্ড দুটো কার্বনের মধ্যে। তো এইভাবে যে আমরা লিখলাম এটাকে আমরা বলি, এই স্ট্রাকচার পদ্ধতিটাকে বলি, এই প্রসেস স্ট্রাকচারটাকে বলি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি, যে এই রিপ্রেজেন্টেশনটার নাম হচ্ছে সহর্স স্ট্রাকচার। এটাকে আমরা বলি সহর্স স্ট্রাকচার। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আরো একটা পদ্ধতি ভাবে আমরা লিখি, সেটা হচ্ছে দেখো কি হবে। ধরো এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা সামনের, এটা পিছনের। তো সামনের কার্বনটাকে আমরা কি করছি, একটা ডট দিয়ে ডিনোট করছি, এবং পিছনের কার্বনটা এর চারিদিকে একটা গোল দিয়ে ডিনোট করছি। অর্থাৎ এটা কার্বন হচ্ছে এটা, এটা হচ্ছে নাম্বার 2 কার্বন, আর এটা হচ্ছে নাম্বার 1 কার্বন। নাম্বার 1 কোনটাকে বলছি, যেটাকে আমরা সামনে যে কার্বনটাকে রাখছি। যদি এদিক থেকে দেখি, জাস্ট দেখার ব্যাপার আছে, যদি এদিক থেকে দেখি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাম্বার 1, কারণ এটা ফ্রন্টে পড়ছে আর এটা পিছনে পড়ছে, বিহাইন্ডে পড়ছে। ঠিক আছে, আর যদি আমরা এর বদলে এদিক থেকে দেখি, তাহলে কি হচ্ছে, এটা তখন তোমার ফ্রন্টে পড়ে যাবে, এটা তখন তুমি যেদিক থেকেই দেখতে পারো। ঠিক আছে, তো অবশ্যই আমি কি করলাম, এদিক থেকে আমরা রাখছি নজর, এটা 1 রাখলাম, এটা 2 রাখলাম। ঠিক আছে, তো দেখো এইবার ভালো করে নোটিশ করো যে এটার থেকে এটা তুমিও দেখতে পারো যে প্রথম কার্বনটাতে 3টা বন্ড বেরিয়েছে, একটা বন্ড তো নিজেদের মধ্যে আছে, কার্বন কার্বন নিজেদের মধ্যে বন্ড, সুতরাং বাকি 3টা বন্ড এদিক থেকে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে আছে, আর একটা বন্ড চারিদিকে ছড়িয়ে আছে। তার মানে এই যে মিডল বন্ডটা বা এইটা বন্ড, সেটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। ফর অ্যান এক্সাম্পল, এই হাত একটা কার্বন, এটা একটা কার্বন, আর এই হাত আর একটা কার্বন। তো এই কার্বন কার্বনের মধ্যে বন্ড হচ্ছে এইটা। এবার যদি তুমি সামনে থেকে ফ্রন্ট থেকে দেখো, তো মাঝখানের যে বন্ডটা বা যে পেনটা দেখতে পাচ্ছ, সে পেনটা কি এখন দেখতে পাচ্ছ না? একটু আগে দেখতে পাচ্ছিলে, কিন্তু তুমি সাইড থেকে যখন আবার দেখছো, তখন আবার পেনটা দেখা যাচ্ছে। তো এটা জাস্ট রিপ্রেজেন্ট করছে যে আমি জাস্ট একদম ফ্রন্ট থেকে দেখছি, এই যে রিপ্রেজেন্টেশনটা আছে এটা আমি সাইড থেকে দেখছি। ঠিক আছে, মানে আমার দেখার টেকনিকটা, এটা আমি সাইড থেকে দেখছি, তাই এটা 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 দেখতে পাচ্ছি। মানে কিরকম, এইরকম দেখো, সামনে এটা, এটা পিছনে, এদিক থেকে যেগুলো বন্ড বেরিয়ে আছে, এর থেকে যেগুলো বন্ড সেগুলো দেখতে পাচ্ছি, এবং মাঝখানের বন্ডটাও দেখতে পাচ্ছি। কিন্তু এই যে পদ্ধতিটা ডাকছি, সেটা হচ্ছে একদম ফেস টু, একদম কি হচ্ছে, সামনে থেকে দেখছি, একদম ফেস টু ফেস। তো এই সামনে থেকে যখন দেখছি, তখন এই যে বন্ডটা আছে মিডলে, এই বন্ডটা কার্বন আর কার্বনের মধ্যে যে বন্ডটা আছে, সেই বন্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কথাটা বোঝা গেল? তো এই যে প্রসেসটা আঁকলাম, এটা হচ্ছে এইটা। ক্লিয়ার? ঠিক আছে, এইবার আমরা 3টা বন্ড দেখাচ্ছি। আমি মিটিয়ে দিলাম নামটা, কারণ এবার তুমি বুঝতে পারছো যে বড় গোলটা যেটা আছে, সেটা হচ্ছে তোমার পিছনের কার্বন, আর ডট যেটা আছে সেটা হচ্ছে তোমার ফ্রন্ট কার্বন। তো ফ্রন্ট যদি এটা দিয়ে দিক থেকে দেখছি, তাহলে ফ্রন্ট কার্বন এইটা। তো এখান থেকে 3টা বন্ড বেরিয়েছে হাইড্রোজেনের। তো দেখো কি আমি আঁকছি, এই ডট থেকে 3টা বন্ড বের করবো, মানে 3টা বন্ড বের করলাম এই ডট থেকে। কথাটা বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা,
পিছনের 3টা বন্ড এই কার্বন থেকেই বের করছি। দেখো এটা পিছনের কার্বন, আর কিন্তু ভিতরে আনলাম না। বাইরের গোলটার সাথে যুক্ত থাকলো। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন আর হাইড্রোজেন। ঠিক আছে, দেখো এটাকে যদি এইভাবে এঁকে দেখাই আমরা, তাহলে এইভাবে হচ্ছে, সামনেরটা এইভাবে আছে আর পিছনেরটা হাইড্রোজেন। বুঝতে পারছো ব্যাপারটা? এটাও সহজ প্রসেস, এটাও সহজ স্ট্রাকচার, ঠিক আছে, কিন্তু এটা আমি কি বললাম, ওই সাইড থেকে দেখছি। কথাটা বুঝতে পারছো তো? তো সাধারণত এটা একটু হয়ে গেছে, একটু হালকা উঠে যাবে, এটাও সুন্দর হয়েছিল, খুব উপরের দিকে গেছে, হালকা একটু উপরের দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, মানেটা কি, এই যে আছে, আমি এই পয়েন্ট থেকে দেখছি, এই পয়েন্ট থেকে, দ্যাট ইজ তোমার কাছে হয় এরকম, মানে হবে যে পিছন দিকে বোঝানোর জন্য আমরা এটা হালকা উপরের দিকে করছি। বুঝতে পারছো? এনিওয়ে দেখো, এটা একটা কনফার্মেশন, এটাও একটা কনফার্মেশন, কিন্তু এইভাবে আঁকলে আমরা কোনো কনফার্মেশন বুঝতে পারি না, কারণ 3D এটা দেখাতে, শো করতে, বা এটা 3D রিপ্রেজেন্ট করতে পারছে না। কিন্তু এই সহজ কিংবা এই যে এই স্ট্রাকচারটা আঁকলাম, এই যে একটা প্রসেসকে বলা হয় নিউম্যান স্ট্রাকচার। এই যে আঁকার পদ্ধতিটা, এটা সেটাকে বলা হয় নিউম্যান স্ট্রাকচার, মানে একজন বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে। কথা বোঝা গেল? ক্লিয়ার? কনফার্মেশন আইসোমার বোঝার জন্য এই প্রসেসগুলো আমাদের জানা দরকার ছিল, যেহেতু আমরা 3D স্ট্রাকচারটাকে খাতায় নামাতে পারি বা একে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা বোঝাটা খুব দরকার ছিল। ঠিক আছে, তো এখানে তোমাদের কোনো সমস্যা আছে কিনা তোমরা বলতে বলো। ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা যে কনফার্মেশনের মানে আইসোমারিজমটা দেখব, ঠিক আছে, সেটাকে আমরা নিউম্যান প্রজেকশন একে আঁকার চেষ্টা করবো। যে আমরা কয়েকটা প্রজেকশন দেখলাম, আবার প্রজেকশনগুলোর নাম বলে দিচ্ছি। একটা দেখলাম ওয়েজ ড্যাশড, ওয়েজ ড্যাশ প্রজেকশন, এই প্রসেসগুলোর নাম এইভাবে বলা হয়, প্রজেকশন বলা হয়। 2 নম্বর দেখলাম আমরা স হর্স প্রজেকশন। 3 নম্বর দেখলাম নিউম্যান প্রজেকশন। তো আমরা এই কনফার্মেশন আইসোমার করার জন্য এই প্রজেকশন বাদ দিয়ে বাকি প্রজেকশনগুলো দেখে দেখে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করবো, কারণ এই দুটোতেই আমরা ভালো বুঝতে পারবো, আর সবচেয়ে বেশি ভালো বেটার বুঝতে পারবো নিউম্যান প্রজেকশনে যদি আমরা আলোচনা করি। কথা বুঝতে পারছো? তাহলে চলো দেখি, এগিয়ে যাই আমরা এবার। এখন আমরা এটা করছি, সেটা একটু ভালো করে দেখে নিই জিনিসটা কি। চলো আমরা একে দিয়েছি একটা স্ট্রাকচার আঁকি, আগে ইথেনেরই আঁকছি। এইটা হাইড্রোজেন, 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 হাইড্রোজেন আর হাইড্রোজেন।
ঠিক আছে, ভালো করে দেখবেন যে এই যে হাইড্রোজেনটা আছে, এই যে বন্ডটা আছে, সেটা এইভাবে প্লেন আছে, সেটা প্লেন হচ্ছে এইটা, লম্বা লম্বি একদম, হ্যাঁ, উপরের দিকে, ঠিক আছে। আর এটার প্লেন হচ্ছে এইটা, ঠিক আছে। মানেটা কি, এই বুঝবে ব্যাপারটা, একটা বন্ড এইভাবে আছে, এই যে এই বন্ডটা, আর এর দুদিকে দেখো দুদিকে ছড়িয়ে আছে, মানে এইভাবে আছে, কথাটা বুঝতে পারছো তো? আমি বাকিগুলো আঁকলাম না, শুধু এইটাই দেখাচ্ছি। এটা হচ্ছে একদম এইটা, আর এই দুটো হচ্ছে এই দুটো, কথাটা বুঝতে পারছো? এটা মাঝখানে বন্ড, এটা মাঝখানে বন্ড, এইভাবে আছে, ঠিক আছে। আর আমি যেটা আঁকলাম প্লেনটা, এটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, এই আঙুলটা যেই বরাবর আছে সোজাসুজি প্লেন একটা, এই প্লেন একদম সোজাসুজি এই আঙুলের সাথে, কথাটা বুঝতে পারছো? আর একটা এই আঙুলের সাথে প্লেন, এই আঙুলের সাথে এইভাবে, মানে একটা এইভাবে আছে আর একটা এইভাবে আছে, দ্যাট ইজ একটা সোজাসুজি আছে আর একটা এইভাবে প্লেন আছে, কথাটা বুঝতে পারছো তো? তাহলে এই দুটো প্লেনের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলটা কত হয় এটা আমরা আগে বলি। এটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, কথাটা বুঝতে পারছো? এটা অ্যাঙ্গেলকে সাপোজ বললাম থিটা, এটাকে আমি থিটা দিয়ে প্রকাশ করলাম। এবার কোথায় কত আসছে আমরা আলোচনা করব। থিটা মানে বুঝতে পারলে এটা, বা তুমি এর সাথে এদেরও করতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। এখানে একটা লম্বা প্লেন আসলো, এর সাথে এই পাশের যে প্লেনটা আসলো, এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা আসবে সেটাকে আমরা বললাম থিটা, ঠিক আছে। এবার কনফার্মেশনাল করার সময় আমরা বুঝতে পারবো, আলোচনা করবো যে কোনটা থিটা কত হচ্ছে, কথা বুঝতে পারলে? অর্থাৎ প্লেন জিনিসটা কি, সামনের কার্বনে বা একটা কার্বনের বন্ড নিলাম, আর অপর একটা কার্বনের যেটা একটা বন্ড নিলাম, এই বন্ড দুটোর মধ্যে যে, ঠিক আছে, অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে থিটা। আচ্ছা, থিটাটা আর একটু বেটার করে বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা কম্পাউন্ড আছে, এটা, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই যে থিটাটা আছে, এর যদি সহজ প্রজেকশন আঁকি বুঝবে ব্যাপারটা। আমি এটাই আঁকছি, তারপরে আমি বাকি কনফার্মেশনটাই দেখাচ্ছি, একটা ছবি নিয়ে স্ট্রাকচার নিয়ে দেখাচ্ছি, তারপর বাকিগুলো দেখাচ্ছি। দেখো এটাকে সামনের কার্বন করলাম, এটাকে পিছনে কার্বন করলাম, আমি এই দুটো কার্বনের মধ্যে করতে পারতাম, কিন্তু আমরা এই দুটো কার্বনের মধ্যে আলোচনা করছি, ঠিক আছে। আমরা আসবো বিস্তারিত কি কি আলোচনা হয়, কি কি কার্বনের সাপেক্ষে করা যায় না করা যায়, সমস্ত আলোচনার মধ্যে আমরা ফেলবো। তো দেখো সাপোজ ধরো এটা সিএস3, এর এখানে সিএস3, দেখো এরও সিএস3 আছে, এরও সিএস3 আছে, এটা ধরো ওইচ, ঠিক আছে। ধরো ওইচ, এটা ওইচ,
এটা এইচ, এটা এইচ। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটা বন্ড কিন্তু আলাদা। ওখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যেটাতে একটু আগে, সবটা বন্ডই সেম ছিল, আইডেন্টিক্যাল ছিল, এটাও এইচ, এটাও এইচ, এটাও সিএইচ বন্ড ছিল। বাট এখানে কিন্তু প্রত্যেক 3টা বন্ডই আলাদা, এখানে 3টা বন্ড আলাদা। এবার যে থিটাটা হবে সেটা মনে রাখবে সেম বন্ডের মধ্যেই করতে হবে। হয় তুমি সিওএইচ বন্ড যে প্লেনে আছে ওই প্লেনের সাথে করছো, তাহলে এখানেও সিওএইচ বন্ড যে প্লেনে থাকবে সেই প্লেনের সাথেই করতে হবে অ্যাঙ্গেলটা। কথাটা বুঝতে পারছো? তাহলে এইখানে যে বন্ডটা আসছে বা এখানে যে বন্ডটা আসছে সেটাই থিটা, বা এখানে আমরা থিটা দিয়ে লিখতে পারি। কথাটা বুঝতে পারছো? সেম বন্ডের মধ্যে দেখবো, বা আমরা সিএস3 সিএস3 মধ্যে দেখতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, থিটা কিন্তু সেম বন্ডগুলোর মধ্যেই দেখবো। আচ্ছা, তোমাদের বই আছে একটা এন বিউটেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এর সম্পর্কে আলোচনা করার আগে, তোমাদের সিলেবাসের এন বিউটেন সম্পর্কে আলোচনা করার আগে আমরা বুঝে নিই যে কি কি কনফার্মেশন আইসোমার পাওয়া যায়। ঠিক আছে, দেখো সাধারণত কনফার্মেশনাল আইসোমার আমরা 2 টাইপসের পেয়ে থাকি। ঠিক আছে, 2 টাইপসের মধ্যে একটা হচ্ছে ইক্লিপস কনফার্মেশন, ঠিক আছে, আর একটা হচ্ছে স্ট্যাগার্ড কনফার্মেশন। ইক্লিপসড কনফার্মেশন আর স্ট্যাগার্ড কনফার্মেশন। ঠিক আছে, ইক্লিপস এটা দেখো আবার বলছি, ইক্লিপস কোনটা, যেটা হচ্ছে তোমার সামনাসামনি ফ্রন্ট টু ফ্রন্ট হচ্ছে, লাইক দ্যাট আমি একটু আগে বললাম যে এটা এটা একেবারে এগুলো এই কার্বনের বন্ড আর এটা এই কার্বনের বন্ড, ঠিক আছে, পিছনে কার্বনের বন্ড এটা, এটা সামনে কার্বনের বন্ড। কিন্তু দেখো এটা এমনও পর্যায়ে আছে যেটা সবাই একে অপরে এক সামনেরটা দেখতে পাচ্ছ কিন্তু পিছনেরটা দেখতে পাচ্ছ না। কথা বুঝতে তো, কভার করে নিচ্ছে একে অপরে। তো এটা কি ইক্লিপস, যেমন আমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখি যে পৃথিবী চন্দ্র সূর্য একসাথে যখন একই লাইনে থাকে সেটা ইক্লিপস বলা হয়। তো এটাও দেখো একই লাইনে আছে, একই প্লেনে আছে সবাই, তাই জন্য এটা কি হচ্ছে ইক্লিপস। কথা বুঝতে পারলে? অর্থাৎ এদের ক্ষেত্রে থিটা কি হয়, 0। কথা বুঝতে পারলে? তো থিটা কি হয়, 0 হয়। ঠিক আছে, তো এখানেও আবার 2 রকম ইক্লিপস পাওয়া যায়। একটা হচ্ছে ফুললি ইক্লিপস, মানে সম্পূর্ণ গ্রহণ বলতে পারো তোমরা। আর একটা হচ্ছে পার্সিয়ালি ইক্লিপস। পার্সিয়ালি ইক্লিপস বলতে দেখো বাবাটা বুঝবে, সম্পূর্ণ বলতে দেখো এই যে সেম আঙুলগুলো সেম আঙুল পিছনে আছে, দেখতে পাচ্ছ, সেম আঙুলগুলো সেম আঙুলের পিছনে আছে, ঠিক আছে। কিন্তু যদি দেখা গেল সাপোজ, আমি এটাতে ওইভাবে ঘোরাতে পারবো না, আমি এইভাবে দেখাচ্ছি, দেখা গেলো এইভাবে আছে, দেখো একেবারে ফেস টু ফেস, ফেস টু ফেসই আছে, একই প্লেনেই প্রত্যেককে আছে, কিন্তু এই আঙুলের সাথে এই আঙুল, এই আঙুলের সাথে এই আঙুল, এই আঙুলের সাথে এই আঙুল, মানে একটা ম্যাচ করছে, সেটা একটা ম্যাচ করার সাথে সঙ্গে নয়, সমস্তটাই ম্যাচ যদি করে যায় তবেই ফুললি এক্লিপস হয়, না হলে ফুললি এক্লিপস হয় না। ঠিক আছে, তার মানে দেখো যে সেম গ্রুপস গুলো যদি সেম
প্লেনে না থাকে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কোন এক্লিপস, পার্শিয়াল এক্লিপস। আমি একে দেখাবো, ঠিক আছে। আর যখন এইভাবে এটা দেখছি যেখানে সমস্তটা একই রকম, সেম সেম গ্রুপ, সেম সেম প্লেনে বর্তমান আছে, এটা হচ্ছে ফুললি এক্লিপস। তো অবভিয়াসলি এরা সেম প্লেনে থাকে তো থিটা জিরোই হবে, কারণ দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বলেছিলাম, তো যদি দুজনেই সেম প্লেনে থাকে তো প্লেনটা একই হয়ে যাচ্ছে, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু জিরো। এখানে থিটা ইকুয়ালস টু জিরো। কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসি স্ট্যাগার্ডে। স্ট্যাগার্ড কনফার্মেশন আমি ছবি এঁকে এঁকেও বুঝাবো তোমাদেরকে, প্রথমে জিনিসটা আমি হাত দিয়ে দিয়ে দেখে দিচ্ছি। স্ট্যাগার্ড আবার কয়েকটা প্রসেসে ভাগ আছে, ঠিক আছে। স্ট্যাগার্ড আবার কয়েকটা অঞ্চলে ভাগ আছে, ঠিক আছে। এটা তিন প্রকারের দেখতে পাই। ঠিক আছে, একটা হচ্ছে অ্যান্টি স্ট্যাগার্ড, ঠিক আছে। একটা হচ্ছে কি অ্যান্টি স্ট্যাগার্ড, একটাকে বলি আমরা গজ স্ট্যাগার্ড। অ্যান্টি স্ট্যাগার্ডে থিটা হয় 180 ডিগ্রি, মানে সেম গ্রুপগুলো একে অপরের অপোজিট দিকে থাকে। অর্থাৎ এটাই দেখো, এই আঙুলটা যেমন এখানে আছে, তো এই আঙুলটা একদম এই প্লেনে আছে। কথা বুঝতে পারছি তো, একদম অপোজিট প্লেনে ওই নো 180 ডিগ্রি থিটা হয়। কথা বুঝতে পারলে গজ স্ট্যাগার্ড এখানে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি হয়। কথা বুঝতে পারলে ক্লিয়ার? চলো, আর একটা হয় 60 ডিগ্রি, মানে ধরো এটা এখানে আছে আর এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আছে, এইভাবে। কথা বুঝতে পারছো তো, এটা এইভাবে। আর তখন এই আঙুলটা আমি একটা আঙুল দিয়ে দেখাচ্ছি, এই আঙুলটা এই গ্রুপটা এখানে আছে আর এর সাথে প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এই আঙুলটা, সেম গ্রুপটা। তাহলে এটা কি হচ্ছে, এটাকে বলবো আমরা গজ স্ট্যাগার্ড। সেটা এই সাইডেও থাকতে পারে, এই সাইডেও থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওই জন্য গজ দুই রকম পায়, একটা এই সাইডে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে আর একটা এই সাইডে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে গজ কটা পাচ্ছি, দুটো। অ্যান্টি স্ট্যাগার্ড করা পাবো অবশ্যই একটা, কারণ 180 ডিগ্রি একটাই হবে, অপশন নাই কোনো। চলো, এরপরে যেটা আসছে আর একটা, সেটা হচ্ছে স্কিউ। স্কিউ স্কিউটা কি আছে, স্কিউটা হচ্ছে থিটা নট ইকুয়ালস টু 60 ডিগ্রি, অর্থাৎ হয় 60 ডিগ্রি কম নাহলে 60 ডিগ্রি বেশি, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পারছো তো? বাট মনে রাখবে সাধারণত এটা 60 ডিগ্রির, থিটা সাধারণত লেস দেন 60 ডিগ্রি হয়ে থাকে, অর্থাৎ 50 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে, এরকমও হয়ে থাকে। ঠিক আছে, কখনো কখনো 65 ডিগ্রিও পাওয়া যায়। বললাম যে বেসিক্যালি এটা এরকম দেখতে পাই আমরা, কিন্তু মানে 60 ডিগ্রির কাছাকাছি, বাট নট ইকুয়ালস টু 60 ডিগ্রি। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? চলো, 90 ডিগ্রিটা আবার অ্যাবভ যাবে না, ঠিক আছে। থিটা নট ইকুয়ালস টু 60 ডিগ্রি অ্যান্ড থিটা নট গ্রেটার দেন 90 ডিগ্রি। কথা বুঝতে পারছো? তাহলে এর একটা স্ক্রিনশট নিয়ে রেখে নাও, আমি চলে যাচ্ছি, দেখে নাও, ঠিক আছে। চলো, এবার আমরা স্ট্রাগার দিয়ে বোঝার চেষ্টা করি।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার আমরা একটা উদাহরণ দেখে রেখে, যেটা তোমাদের বই আছে, এন বিউটেন। এন বিউটেন মানে নর্মাল বিউটেন। দেখো কত রকমের আমরা কিভাবে আমরা দেখতে পারি এন বিউটেনকে। ঠিক আছে, দেখো এন বিউটেন মানে CH3 CH2 CH2 CH3। কথা বুঝতে পারছো? দেখো আমাদের কিন্তু এই যে কনফার্মেশন বললাম, যেহেতু সিগমা বন্ডের ফ্রি রোটেশনের জন্য হয়, সেই হেতু আমরা যে কোনো দুটো কার্বনের মধ্যে আলোচনা করি। দেখো এখানে 1 2 3 4, তো আমরা এই দুটো কার্বনকেও দেখতে পারি, তাহলে 1 আর 2 নম্বর কার্বনকে একসাথে নিয়ে দেখতে পারি। আবার 2 3 নম্বর মানে এই দুটো কার্বনকে নিয়েও আলোচনা করতে পারি। কথা বুঝতে পারো? 3 আর 4 যদি নিই, তো 3 আর 4 মানে ইকুয়ালস টু 3 আর 4, 1 আর 2 ইকুয়ালস টু হচ্ছে 3 আর 4, সেম জিনিস। কথাটা বুঝতে পারছো? কারণ যখন 3 4 নিয়ে বলছি তখন এই সাইড থেকে দেখছি, তার মানে এই সাইড থেকে দেখলে সেম আসবে স্ট্রাকচারটা ওটা দিক থেকে, 3 4 আর 1 2। কথা বুঝতে পারলে? তাহলে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করবো। আমরা বলছি আমরা এই সাইড থেকে দেখছি। ঠিক আছে, আমরা এই সাইড থেকে দেখবো জিনিসটাকে। ঠিক আছে, চলো। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা যখন এই সাইড থেকে দেখছি, ঠিক আছে, তখন এটা নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা কি করব, 1 আর 2 কে নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো আমরা নিউম্যান প্রজেকশন রাখছি, সুবিধা হবে আমরা বলেছিলাম। তো নিউম্যান এদিক থেকে দেখছি, তাহলে 1 আর 2 কে যদি দেখি তো এটা ফ্রন্ট কার্বন, আর যদি এদিক থেকে দেখি তো 2 নাম্বারটা হবে ফ্রন্ট কার্বন, কারণ এই দুটোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তাহলে ফ্রন্ট কার্বন আগে কোন কার্বন আসছে, এইটা, এই দুটোর মধ্যে কোনটা আসছে, এইটা আসবে এদিক থেকে দেখলে, তাহলে এটা ফ্রন্ট হবে, আর এদিক থেকে যদি দেখো তাহলে এটা ফ্রন্ট হবে। কথাটা বুঝতে পারছো? দ্যাটস ফাইন। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই। সামনের কার্বন এটা 1 নম্বর কার্বন, এটা সামনের কার্বন, আর বড়টা পিছনের কার্বন। ঠিক আছে, এই যে বন্ড অ্যাঙ্গেলটা পাচ্ছে এখান থেকে, এটা এই যে বন্ড অ্যাঙ্গেলটা থিটা পাচ্ছ, এটা এখানে 60 ডিগ্রি মানে স্ট্যাগার্ড। ঠিক আছে, তো দেখো এর মধ্যে কি কি আছে, 1 নম্বর কার্বন এটা, তাহলে এই দুটোকে নিয়ে যেহেতু আলোচনা করছি, এই দুটোকে নিয়ে, ঠিক আছে, তাহলে 1 নম্বর কার্বন কোনটা হচ্ছে, এইটা 1 নম্বর, এদিক থেকে দেখছি 1 নম্বর মানে সামনের কার্বনটা এটা। তাহলে এর মধ্যে এই কার্বনের কটা কি আছে, 3টাই হাইড্রোজেন লেগে আছে, এই কার্বনের 3টা হাইড্রোজেন লেগে আছে। এই বন্ডটা তো আমরা বললাম এই কার্বন আর বড় কার্বন, এই পিছনে গোল আর ডটটা দুটো কার্বনের সাথে যুক্ত আছে, ওটা দেখা যাবে না। কথা বুঝতে পারছো তো? আচ্ছা এইবার এই কার্বনে কি কি যুক্ত আছে, দেখো দুটো H আছে, আর একটা দেখো C2H5, মানে এই দুটো একসাথে, এটা তো একসাথে একসাথে লেগে আছে, তাহলে এটা কি হচ্ছে C2H5, C2H5, 5টা H আর দুটো কার্বন। ঠিক আছে, C2H5 কে আমরা এইভাবে লিখি CH2CH3। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, যে এই যে কনফার্মেশনটা পেলাম, এটা ফর্ম পেলাম স্ট্যাগার্ড। দেখো স্ট্যাগার্ডের কিন্তু আমি বলেছিলাম 2 রকম বা 3 রকম ভাগ পাচ্ছি, সেটা হচ্ছে একটা কি বলেছিলাম, গজ বলেছিলাম, অ্যান্টি বলেছিলাম, আর কি বলেছিলাম, এক্স্যাক্টলি তাই।
তো এখানে কিন্তু দেখো গজ, অ্যান্টি আর এই স্ট্যাগার্ডের যে ভাগগুলো আছে এই ভাগটা এখানে পাবো না। কেন পাবো না? কারণ সামনের কার্বন আর পিছনের কার্বনে সব তিনটে যে বন্ড আছে তিনটেই সেম সেম গ্রুপের নেই। কথাটা বুঝতে পারছো তো? তো আমরা সেম সেম গ্রুপের মধ্যে থিটাটা দেখি, তাহলে সেই পার্থক্যটা আমরা করতে পারবো না। ঠিক আছে, এই কারণে আমরা এটাকে একটাই পার্ট হয় স্ট্যাগার্ডই শুধুমাত্র বলতে পারবো। এখানে ঠিক তেমনই ইক্লিপসেরও ভাগ হবে না। যে পার্টগুলো ছিল ইক্লিপসের মধ্যে, সেই ইক্লিপসেরও কোনো পার্ট পাবো না। ইক্লিপস কোনটা সেটা কিভাবে আঁকছি আমরা দেখে নিচ্ছি। দেখো, পিছনে কার্বন, সামনে কার্বন, কিছু না এটাকে 60 ডিগ্রি রোটেট করাও। তাহলে দেখো 60 ডিগ্রি যদি এটাকে রোটেট করাও তাহলে এই হাইড্রোজেনটা এখানে আসছে, এদিকেও করতে পারো, অসুবিধা নাই। ঠিক আছে, এই আমি এদিক থেকে এদিকে করছি, ক্লকওয়াইজ করছি। তো এটা যদি এদিকে যাই তাহলে এটা এখানে আসছে আর এটা এর পিছনে আসছে, তাহলে একে অপরের পিছনে থাকবে। তো পিছনে তো আমি আঁকতে পারবো না, আমরা তো রিপ্রেজেন্ট করতে হবে আমাদেরকে। তো রিপ্রেজেন্ট তো আমরা করতে পারবো না পিছনে, তাই কারণে আমরা ইক্লিপসটা লিখে এই পাশাপাশি ক্লোজ করে দিই, একটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিই, ক্লোজ ক্লোজ লিখলাম মানে একে অপরের পিছনে বন্ডগুলো আছে, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি ছিল, সামনেরটা ফিক্স রেখেছিলাম হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, পিছনেরটাকে আমরা ঘুরিয়েছি, অর্থাৎ সামনেরটা ফিক্সড, এটা ফিক্সড, আর এটাকে আমরা কি করছি, ঘুরাচ্ছি এইভাবে। এইভাবে ছিল প্রথমে চারিদিকে ছড়িয়ে, এটাকে আস্তে আস্তে 60 ডিগ্রি ঘুরে নিয়ে আসলাম। কথা বুঝতে পারলে, এটা ফিক্সড, এটা ঘুরলো। ঠিক একই রকম ব্যাপার এখানেও। দেখো পিছনে এটা কি আসছে, হাইড্রোজেন যাচ্ছে এখানে, তাহলে এখানেও কি হচ্ছে, হাইড্রোজেন আসছে। ক্লিয়ার? এই হাইড্রোজেনটা এখানে আসছে, দ্যাট ইজ হাইড্রোজেন এখানে আসলো, আর C2H5টাই হাইড্রোজেনের পিছনে আসছে, তো এটা C2H5। দেখো এখানে ফুললি আর পার্সিয়ালি বলে কিছু হবে না, যেহেতু সেম সেম গ্রুপ, তিনটা গ্রুপই সেম নাই কার্বনে। কথা বুঝতে পারছো তো? তো এইটাকে আমরা বলবো ইক্লিপস। তার মানে ইক্লিপসের এখানে ভাগ আর স্ট্যাগার্ডের এখানে কোনো ভাগ পাচ্ছি না। ক্লিয়ার? তো যদি তোমাকে বলা হয় যে এই যে স্ট্যাগার্ড আছে আর ইক্লিপস আছে, তো এই স্ট্যাগার্ড আর ইক্লিপসের মধ্যে কে এনার্জেটিক্যালি বেশি, কার এনার্জি বেশি, বা কে কম স্টেবল। এনার্জি বেশি মানে স্টেবিলিটি কম, তো কার এনার্জি বেশি হবে? তো ভালো করে দেখো এখানে ক্লোজ সবচেয়ে বেশি কে আছে। দেখো আমি এভাবে দেখাচ্ছি, এটা তো গ্রুপ কি থাকে, মাথায় থাকে এখানে। তো দেখো এই মাথার দুটোর মধ্যে দেখবে, এই ডগার মধ্যে এই নোক আর এই নোকের মধ্যে বলো তুমি। ঠিক আছে, এখন কি হচ্ছে সবচেয়ে কাছে, এবার যদি এইভাবে থাকে বা এইভাবে থাকে, তাহলে যেইভাবেই থাক না কেন, এইভাবে থাকলে একটু দূরে, এইভাবে থাকলে আরও দূরে। তার মানে স্ট্যাগার্ডে ফাইনালি ইক্লিপস হচ্ছে, তো স্ট্যাগার্ডের কী হচ্ছে, দূরে থাকছে গ্রুপগুলো, তাই না? ইক্লিপসে কী হচ্ছে, কাছে থাকছে, সে যে ইক্লিপসই থাক। কিন্তু স্ট্যাগার্ডই থাক, গ্রুপগুলো তুলনামূলক নোকটা শুধু, ঠিক আছে, দূরে যাচ্ছে আস্তে আস্তে। ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে তো? তো এই যে দূরে যাচ্ছে আস্তে আস্তে, এই যে এই অংশটা ডগাটা, ঠিক আছে, দূরে যাচ্ছে, এই যে আস্তে আস্তে দূরে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, এদের মধ্যে যে এরা আছে কাছাকাছি থাকলে কি হচ্ছে, এদের মধ্যে রিপালশন ফোর্স কাজ করে। এই রিপালশন ফোর্স কাজ করলে পরে এদের মধ্যে এনার্জেটিক্যালি এরা কী হয়, বৃদ্ধি পায়। এবার যত দূরে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, দূরে যত যাবে আস্তে আস্তে এদের মধ্যে কী হচ্ছে, রিপালশন ফোর্সটা কী হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো তো? ধাক্কি কমে যাচ্ছে, রিপালশন ফোর্স কমে যাচ্ছে। এই যে রিপালশন ফোর্সটা কমছে, তার ফলে মধ্যে এদের মধ্যে কী হচ্ছে, এনার্জি ডিক্রিজ করছে এবং স্টেবিলিটি ইনক্রিজ করছে। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে দেখো স্ট্যাগার্ড আর ইক্লিপসের মধ্যে যদি আমরা আলোচনা করি, স্ট্যাগার্ড আর ইক্লিপসের মধ্যে, তাহলে কার এনার্জি বেশি হচ্ছে? অবশ্যই ইক্লিপসের এনার্জি বেশি হচ্ছে। কেন? কারণ এদের মধ্যে গ্রুপগুলো কি হচ্ছে, কাছাকাছি অবস্থান করছে, ফলে এদের মধ্যে যে গ্রুপের মধ্যে যে রিপালশন ফোর্সটা আছে সেটা ম্যাক্সিমাম
আর এখানে কি হচ্ছে সেটা আস্তে আস্তে কমছে, দ্যাট ইজ এখানে মিনিমাম। তার ফলে এনার্জেটিক্যালি এটা হাই, দ্যাট ইজ স্টেবিলিটি এর সবচেয়ে কম, এর বেশি। কথাটা বুঝতে পারছো তো? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এটা জানতে পারলাম যে স্ট্যাগার্ড has lower energy than eclipse। যে কোনো এক্লিপস আছে, যে কোনো স্ট্যাগার্ড এনার্জি লো হয়, কম হয়। কথাটা বুঝতে পারছো? ভেরি নাইস। আচ্ছা, এবার দেখো আমরা এই দুটোর মধ্যে করে দেখলাম, মাত্র দুটো কনফার্মেশন পেলাম, তাই না? একটা স্ট্যাগার্ড ফর্ম পেলাম, ঠিক আছে, আর একটা কি পেলাম, এক্স্যাক্টলি ইক্লিপস পেলাম। তাদের মধ্যে যে আরো প্রকার আছে, আরো টাইপস আছে, সেগুলো কিন্তু আমরা পাই নি। ঠিক আছে, চলো এবার আমরা 2 আর 3 নম্বর কার্বন এর মধ্যে দেখব। এদিক থেকে দেখলে 2 নম্বর কার্বনটা আগে আসছে, 3 নম্বরটা কার্বন পিছনে আছে। এদিক থেকে দেখলে সেমই আসছে, তাই দ্যাট ডাজন্ট ম্যাটার যে আমরা কোথা থেকে দেখছি। আচ্ছা, দেখো ভালো করে, স্ট্যাগার দিয়েই শুরু করি। সবচেয়ে স্টেবল কোনটা, স্ট্যাগার্ডের মধ্যেও আবার সবচেয়ে বেশি স্টেবল কে, সেটাও আমরা আলোচনা করব। আইডিয়া তোমাদের হয়ে যাচ্ছে আশা করি, তাই না? আইডিয়া হয়ে যাচ্ছে, বাহ, গুড। তাই দেখো, এবার 2 নম্বর কার্বনটা আগে, 3 নম্বর কার্বনটা বড়টা, মানে গোলটা পিছনে। ঠিক আছে, এইবার 2 নম্বর কার্বনে কি লেখা আছে? দুটো হাইড্রোজেন, একটা মিথাইল। তার মানে একটা মিথাইল আমি এঁকে দিলাম এখানে, বাকি দুটো কি আছে? হাইড্রোজেন আছে। ঠিক আছে, সেম 3 নম্বরটা কার্বনেও দেখো দুটো হাইড্রোজেন, একটা মিথাইল। তো একটা মিথাইল এঁকে দিলাম এখানে, এখানে হাইড্রোজেন এঁকে দিলাম। তো ভালো করে একটা জিনিস নোটিস করো, সেম বন্ডেড, সেম কার্বন বন্ডেড গুলো, সেম বন্ড গুলো দেখো একে অপরের 180 ডিগ্রিতে অবস্থান করছে, তাই না? এখানে যেহেতু হাইড্রোজেন দুটো করে আছে, সেহেতু হাইড্রোজেন না দেখে তুমি মিথাইল গ্রুপকে দেখলে বেশি ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এটা এটা একে অপরের অপোজিটে, তাও 180 থিটা, এখানে 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 থিটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি বলেছিলাম একটু আগে? অবশ্যই অ্যান্টি স্ট্যাগার্ড, অ্যান্টি স্ট্যাগার্ড সবচেয়ে স্টেবল। কেন? বুঝতে পারছো, সবচেয়ে দূরে অবস্থান করে, এখানে আর এটা এখানে সবচেয়ে দূরে অবস্থান করছে। কথা বুঝতে পারছো? তাহলে স্ট্যাগার্ড। এবার সামনেরটাকে ফিক্স রাখো, শেষ এইচ যেভাবে আছে, পিছনেরটাকে ঘোরাও। ঠিক আছে, ক্লিয়ার? পিছনেরটাকে যে 60 ডিগ্রি যেই ঘোরালাম, এটা এখানে আসছে, কারণ এই দুটো বন্ডের মধ্যে আমি বলেছিলাম আগেও 60 ডিগ্রি থাকে। এটা এখানে আসছে এর পিছনে, এটা এর পিছনে আসছে, এটা এর পিছনে আসছে। তার মানে ক্লকওয়াইজ ঘোরালাম 60 ডিগ্রিতে। ঠিক আছে,
সামনেরটা ফিক্সড রাখছি CH3 H H, এটা এর পিছনে, দ্যাট ইজ আমি কি বলছিলাম কাছাকাছি রাখবো, এটা এর পিছনে দ্যাট ইজ কাছাকাছি রাখবো, এটা এর পিছনে দ্যাট ইজ কাছাকাছি রাখছি। কথা বুঝতে পারছো? এটা এর পিছনে ধরো কি ছিল, এটা হাইড্রোজেন, এটা এর পিছনে কি ছিল, এটা অবশ্যই এটাও হাইড্রোজেন ছিল, ঠিক আছে। এটা এর পিছনে ধরো সেটা কি ছিল, মিথাইল গ্রুপ। এটা হলো ইক্লিপস। কিন্তু সেম গ্রুপগুলো কি সেম গ্রুপের পিছনে আছে একেবারে? না, এক্স্যাক্টলি সেম গ্রুপগুলো সেম গ্রুপের পিছনে নাই। কথাটা বুঝতে পারছো তো? ক্লিয়ার? সেম গ্রুপগুলো সেম গ্রুপের পিছনে নেই। তো সেম গ্রুপগুলো যদি সেম গ্রুপের পিছনে না থাকে তাহলে এটাকে আমরা কি কোন ধরনের ইক্লিপস বলেছিলাম? এক্স্যাক্টলি পার্সিয়ালি ইক্লিপস। তাহলে এটা পেলাম পার্সিয়ালি ইক্লিপস। কথাটা বুঝতে পারছো? আবার আমরা ক্লকওয়াইজ 60 ডিগ্রি ঘোরালাম, তাহলে এটা কেন আসবে? এই কার্বনটা এখানে আসছে, এই কার্বনটা এইটা, এই বন্ডটা এখানে আসছে, এই বন্ডটা এখানে আসছে। আমরা প্রথমে ছবিটা এঁকে নিই, তবে বুঝতে পারছি। তো অবশ্যই ইক্লিপসের পর কি আসে? স্ট্যাগার্ড আসে। আবার স্ট্যাগার্ডের পর কি আসে? ইক্লিপস আসে, ঠিক আছে। সামনেরটা আমি বারে বারে বলছি, সামনেরটা ফিক্সড CH3 H H, এই CH3টা এখানে আসছে 60 ডিগ্রি হলে, তাহলে CH3 এখানে, এই Hটা এখানে আসছে, H এখানে, এই Hটা নিচে আসছে, H এখানে। কথা বোঝা গেল? তাহলে এটা কি হচ্ছে, একে অপর ঘুরে গেল। তো দেখো এখানে থিটা ইকুয়ালস টু কি 60 ডিগ্রি। কথা বুঝতে পারছো? এখানে ছিল 180 ডিগ্রি, তাই অ্যান্টি স্ট্যাগার্ড, এখানে আসলো 60 ডিগ্রি। গজ আমি বলেছিলাম 60 গজ দুটো আছে, একটা হচ্ছে এই সাইডে, একটা হচ্ছে এই সাইডে, আসবে আস্তে আস্তে। দেখো এটা হচ্ছে গজ স্ট্যাগার্ড। ভালো করে বুঝবে কার পরে কে আসছে। অ্যান্টির পর পার্সিয়াল ইক্লিপস আছে, অ্যান্টি স্ট্যাগার্ড থাকলে পরে তারপরটা পার্সিয়াল ইক্লিপস আছে, পার্সিয়াল ইক্লিপস থাকলে পরে পরটা গজ স্ট্যাগার্ড আসবে, ঠিক আছে। এবার গজ স্ট্যাগার্ডকে যদি ঘোরানো হয় তাহলে কি আসছে? এক্স্যাক্টলি ফুললি ইক্লিপস। তারপরে আবার গজ আসবে, তারপর আবার পার্সিয়াল ইক্লিপস আসবে, ঠিক আছে। পার্সিয়াল ইক্লিপস কেন আরেকবার আসবে? কারণ এটা হাইড্রোজেন আছে, মিথাইল গ্রুপটা, মিথাইল গ্রুপটা এটা হাইড্রোজেনও থাকতে পারে, তাতেও কিন্তু সেম সেম জিনিস আসছে না। কথাটা বুঝতে পারছো না? দেখাবো ছবি আসলে বুঝতে পারবে। এটা হচ্ছে গজ স্ট্যাগার্ড। তো এটা হচ্ছে, এটা বেশি স্টেবল, মানে এটা হচ্ছে এনার্জি কম, বাট এটা হচ্ছে বেশি। কেন? এটাতে বুঝতে পারছো সবচেয়ে দূরে থাকছে। ক্লিয়ার? নাও আবার আমরা ক্লকওয়াইজ 60 ডিগ্রি যদি রোটেট করি, ঠিক আছে। সরি, ইক্লিপস আসবে, স্ট্যাগার ছিল এবার, এবার ইক্লিপস আসবে, দ্যাট ইজ একে অপরের পিছনে। এইভাবে সামনেরটা ফিক্স রাখলাম CH3 H H, এটা এদিকে আসলো CH3, এটা এখানে আসলো H, এটা এখানে আসলো H। কথাটা বুঝতে পারছো? তাহলে এটা কি হচ্ছে দেখো, সেম জিনিস সেম জিনিসের পিছনে, বুঝতে পারছো? CH3 CH3 H H H H, সেম জিনিস সেম জিনিসের পিছনে। তার মানে এটা কি হচ্ছে, ফুললি ইক্লিপসড। এটা কি হচ্ছে, ফুললি ইক্লিপস। থিটা ইকুয়ালস টু 0, ফুললি ইক্লিপস। কথাটা বুঝতে পারছো? এটা কি আসলো, ফুললি ক্লিপস আসলো। ঠিক
ঠিক আছে। আচ্ছা, আমি এটা উপর অংশ না মিটিয়ে উপরে আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, নেক্সট পার্টগুলো। ততক্ষণ পর্যন্ত ঘোরাবো, বলে স্যার আরো কত হবে, ততক্ষণ পর্যন্ত ঘোরাবো যতক্ষণের মধ্যে যেখান থেকে শুরু করেছিলাম সেটা ব্যাক করে আসছে। কথা বুঝতে পারছো তো? আচ্ছা, তো দেখো আবার ওখান থেকে, তাই আমি এটা নাম্বার দিয়ে দিচ্ছি সুবিধা হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তারপরে যেটা আসবে না 5 নম্বর আসবে। ঠিক আছে, দেখো আবার 60 ডিগ্রি রোটেট করলাম, তাহলে অবশ্যই ইক্লিপস শেষ হয়েছিল। তাহলে এবার কি হবে, স্ট্যাগার্ড আসবে। স্ট্যাগার আসবে, এটা সেম থাকছে CS3, এই সামনেরটা সেম। এবার পিছনেটা কি হচ্ছে দেখো, CS3 এখানে ছিল, 60 ডিগ্রি এদিকে যাচ্ছে, 60 ডিগ্রি কি হচ্ছে এদিকে ঘুরাচ্ছি, তাহলে এটা কি আসবে, এখানে আসছে CS3, তাহলে CS3 এখানে, যেহেতু বাকি দুটো হাইড্রোজেন আছে আমরা বসিয়ে দিলাম, অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে এটা একটা চার্জ গজ, এটাও কি হলো গজ স্ট্যাগার্ড। ঠিক আছে, এটা কত নাম্বার, 5 নাম্বার। যেখান থেকে শুরু করেছি এখনো সেখানে কিন্তু আসে নি। ঠিক আছে, আচ্ছা এইবার আবার এখান থেকে 60 ডিগ্রি রোটেট করছে। ঠিক আছে, লাল দিয়ে আঁকছি সুবিধা হবে, তোমাদের ডিফারেন্টটা পাবে, মানে নাহলে একা অপর উপর ওভারল্যাপ হয়ে যাচ্ছে। তো যদি আবার 60 ডিগ্রি করি তাহলে আবার এরকম আসছে, স্ট্যাগার ছিল, এবার কি আসবে, ক্লিপস আসবে, কাছাকাছি আঁকলাম, সামনেরটা সেম CS3 H, কথা বোঝা গেল। এইবার দেখো 60 ডিগ্রি ঘুরাচ্ছে এইদিকে, তাহলে এই CS3টা কোথায় আসছে, এই এর এখানে, তাহলে CS3টা কোথায় আসছে, এখানে পিছনে CS3টা, বাকি দুটো হাইড্রোজেন আছে তাই বসিয়ে দিলাম না দেখি, দুটোই যেহেতু হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম দেখো, ইক্লিপস হচ্ছে কিন্তু সেম জিনিস সেম জিনিসের মধ্যে আসছে না। দেখো এই পার্ট, এটাও পার্সিয়াল ইক্লিপস, এটাও পার্সিয়াল ইক্লিপস। কেন বলছি পার্সিয়াল ইক্লিপস দুবার আসলো, দেখো ফুললি ইক্লিপস তো একবারই আসবে, কারণ সেম জনের পিছনে সেম জন একবারই আসবে, কিন্তু ডিফারেন্ট জনের পিছনে ডিফারেন্ট জন আসবে, সেটা দেখো একটা এই হাইড্রোজেন এই মিথাইলের মধ্যে হচ্ছে, একটা এই হাইড্রোজেন আর এই মিথাইলের মধ্যে হচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে এটাও কিন্তু একটা পার্সিয়ালি ইক্লিপস। কথাটা বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এইবার আবার আমরা 60 ডিগ্রি রোটেট করছি, এটা 5 নম্বর ছিল, এটা 6। ঠিক আছে, সিক্সটি ডিগ্রি আবার রোটেশন ঘটালাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এবার কি হচ্ছে, ইক্লিপস থেকে স্ট্যাগার্ড আসছে, তো ভালো করে দেখো ইক্লিপস থেকে স্ট্যাগার্ড আসছে, তো দেখো কি আসছে, আমি আগে এঁকে নিই স্ট্যাগার্ডটা। সামনের কার্বন পিছনে কার্বনে রাখলাম, সামনে সব সেম রাখছি, একে ঘোরাই না। ঠিক আছে, এবার দেখো এই মিথাইল গ্রুপটা নিচে আসছে, 60 এদিকে ঘুরিয়েছি, মিথাইল গ্রুপটা নিচে, তার মানে মিথাইল গ্রুপটা আবার নিচে আসলো, বাকি দুটো হাইড্রোজেন। দেখো আবার দেখো অ্যান্টি স্ট্যাগার্ড, মানে একে ফিরে আসলাম, এটা এক দেবো, মানে একে ফিরে আসলাম, তার মানে যেখান থেকে স্টার্ট ওখান থেকে করলাম আর এগোবো না। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা ভালো করে?
কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কনফার্মেশন হলেও পাচ্ছি, কতগুলো কনফার্মেশন, ছটা কনফার্মেশন পেলাম। ঠিক আছে, তবে মনে রাখবে যে এনার্জেটিক্যালি যদি দেখো যে গজ যে দুটো আছে, গজ স্টাগার্ড, ঠিক আছে, সেই গজ স্টাগার্ড দুটোই সেম এনার্জেটিক্যালি হয়। পার্সিয়ালি ইক্লিপস যে দুটো পেয়েছি সেই দুটোরও কিন্তু এনার্জিটি সেম হয়। ঠিক আছে, চলো দেখে নাও এটা ভালো করে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি। তারপরে আমরা গ্রাফিক্যালি এনার্জেটিক্যালি যে গ্রাফটা হবে সেটা আমরা দেখব। চল সরে গেলাম, এবার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, যদি আলোর রিফ্লেক্টের জন্য বুঝতে না পারো আমি বলে দিচ্ছি, এখানে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, উপরে CH3 আছে, নিচে CH3 আছে, এটা CH3 নিচেরটা স্ট্যাগার্ডের, এই দুটো হাইড্রোজেন আছে। দেখতে পাচ্ছ আশা করি এবার? চলো দেখতে পাচ্ছ আশা করি? হয়ে গেছে, চলো এবার আমরা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। এটা মিটিয়ে দিলাম, হ্যাঁ, জায়গা যেহেতু নাই বোর্ডে মিটিয়ে দিলাম, তোমার স্ক্রিনশটটা নিয়ে রাখলে। দেখো এনার্জি আছে, ঠিক আছে, এখানে এটা এনার্জি রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, আর এটা ডিগ্রি 60 ডিগ্রি থেকে শুরু করব। তো যেখান থেকে শুরু করছি ওখান থেকে নিব, তারপরে আস্তে আস্তে ডিগ্রি চেঞ্জ করব। তো 60 ডিগ্রি ধরো এখানে আছে 60 ডিগ্রি, তারপরে কত 120, ঠিক আছে, 360তে আসছে কিন্তু ব্যাপারটা বুঝতে পারো, 360 অবধি যাবো। তারপরে কত আসছে 180, কারণ 60 ডিগ্রি করে ঘুরিয়েছিলাম। তারপরে কত আসছে 240, তারপরে কত আসছে 300 ডিগ্রি,
তাহলে কত আসছে? 360 ডিগ্রি। ঠিক আছে, এরকম এটা আঁকলাম। এবার দেখো আমরা শুরু কোথা থেকে করেছিলাম বলো? এক্স্যাক্টলি, আমরা কোথা গেলে অ্যান্টি থেকে শুরু করেছিলাম, তাই না? অ্যান্টি এনার্জি সবচেয়ে কম। তাহলে অ্যান্টি এনার্জি আমরা কম ধরলাম 0 থেকে, যখন কোনো ঘোরাইনি তখন থেকে শুরু করলাম। 60 ডিগ্রি ঘোরাচ্ছিলাম, কি পেয়েছিলাম? পার্সিয়াল ইক্লিপস, তাই না? এটা পেয়েছিলাম 1, ঠিক আছে। পার্সিয়াল ইক্লিপস করেছিল তোমার, ধরো এখানে আছে, এটা হচ্ছে পার্সিয়াল ইক্লিপস 2, ঠিক আছে। এরপরে কি আসলো? গজ। গজ কি বলেছিলাম? অ্যান্টির চেয়ে এনার্জি বেশি, কিন্তু পার্সিয়াল ইক্লিপসের চেয়ে কম। তার মানে এই দুটোর মাঝখানের দিকে, মানে দ্যাট ইজ এই বরাবর 3। গজের পর কি আসলে? ফুল ইক্লিপস। ফুল ইক্লিপস কি সবার থেকে এনার্জি বেশি, কারণ একদম বড় বড় গ্রুপগুলো একদম খুব কাছে থাকে, সবাই একদম এই সবে এঁকে দিলাম 4, ঠিক আছে। এইবার কি আসছে এরপর? আবার কি আসবে বলো? এক্স্যাক্টলি, ইক্লিপসের পর আবার গজ। তো গজ কোথা আসছে? এই বরাবর আসবে, কারণ সেম বলেছিলাম এনার্জি। তো এটা এইটা, ঠিক আছে। কত হলো? 5। তারপরে কি আসবে বলো? গজের পর পার্সিয়াল ইক্লিপস, মানে এই বরাবর। এদের এনার্জি সেম বলেছিলাম। ছয়, কথা বুঝতে পারছো? পার্সিয়াল ইক্লিপসের পর কি বলেছিলাম? আবার একে ফিরে আসছি, তার মানে এই বরাবর সবচেয়ে কম এনার্জি। ঠিক আছে, এবার এইগুলোকে একসাথে যুক্ত করে দিই। এখান থেকে আবার 2 থেকে 3-এ, 3 থেকে 4-এ, 4 থেকে আবার 5-এ, 5 থেকে আবার 6-এ, 6 থেকে আবার 7-এ, একে, ঠিক আছে। তাহলে এই যে এনার্জি কার্ভটা এরকম দাঁড়ালো। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? ভেরি নাইস। তার মানে এটা কি ছিল? এইচ এইচ CS3 এইচ এইচ CS3 অ্যান্টি। এটা কি ছিল? পার্সিয়াল ইক্লিপস, ঠিক আছে। এটা কি ছিল? গজ, ঠিক আছে। এটা কি ছিল দেখে নি? ফুললি ইক্লিপস, ঠিক আছে।
আবার এটা কি ছিল? কাঁচ। বুঝতে পারছো? আবার এটা কি ছিল? পার্সিয়াল ইক্লিপস। ঠিক আছে, আবার এটা কি ছিল? এটা অ্যান্টি। তাহলে এটা হলো আমাদের গ্রাফ। প্রত্যেকটা কনফরমেশনের এনার্জেটিক্যালি গ্রাফ দেখালাম এন বিউটেনের। বুঝতে পারছো? ভেরি নাইস। চলো তাহলে এটা মিটিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিবে তোমরা। এই গেল আমাদের কনফরমেশনাল আইসোমারিজম। আরেকটা আছে যে সাইক্লোহেক্সানের কনফরমেশনাল আইসোমার। সাইক্লোহেক্সান, সাইক্লোহেক্সান মানে এটা, যেটাই হবে আমরা লিখি। পাওয়া যায় অনেক, ঠিক আছে, বাট আমরা স্টেবল জিনিসগুলো দেখার চেষ্টা করব। দেখো এটাকে বলে চেয়ার কনফার্মেশন। চেয়ার কনফার্মেশন, ঠিক আছে। এটা তো হাইড্রোজেন লেগে আছে প্রত্যেকটাতে, ঠিক আছে। এটা হচ্ছে বোট কনফার্মেশন, ক্লিয়ার? আচ্ছা, এই দুটোর মধ্যে বলে দিই তোমাদের যে এই জিনিসটা যে আছে চেয়ার বোট, হাফ চেয়ারও হয়, ঠিক আছে, আর অনেক রকম হয়, কিন্তু আমি স্টেবল দুটো নিয়ে তোমাদের সিলেবাস অনুযায়ী এই দুটো নিয়ে আলোচনা আছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় চেয়ার কনফার্মেশন। এটা হচ্ছে বোট কনফার্মেশন। কথা বুঝতে পারছো? এবার স্যার এই দুটোর মধ্যে স্টেবলকে, তো চলো এটাকে আমরা স্ট্যাগার্ড আর ইক্লিপস দিয়ে আলোচনা করি, কারণ আমরা জানি যে স্ট্যাগার্ড বেশি স্টেবল দেন ইক্লিপস। তো দেখাচ্ছি তোমাকে, ভালো করে বুঝবে। নিউম্যান যদি প্রজেকশন দেখো, নিউম্যানলি যদি প্রজেকশন একে দেখো নিউম্যান প্রজেকশনে, তাহলে চেয়ারটা এরকম দেখতে হয়।
তো বুঝতে পারছো না স্টাগার্ড কনফার্মেশনে থাকছে এরা। সামনের কার্বনের সাথে সামনের কার্বনের একটা বন্ড আছে উইথ কার্বন দেওয়া, এখানে এখানে কিছু নেই মানে কার্বন আছে হ্যাঁ মাঝখানে। আর পিছনের কার্বনের সাথে পিছনে এই কার্বনটার একটা কার্বন দ্বারা বন্ড আছে। তার মানে 1 2 3 পিছনে 4 5 6, 1 2 3 4 5 6। কথা বুঝতে পারছো? 6টা কার্বন এইভাবে থাকছে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? পিছনে কার্বনের সাথে এর পিছনে কার্বনের কথা বলছে, আর এর পিছনে কার্বনের সাথে এর পিছনে কার্বনের কথা বলা আছে। ঠিক আছে? আর বোর্ডটা এঁকে দিচ্ছি। এটা হচ্ছে বোর্ড। ঠিক আছে? যদি আমরা এইভাবে কনফার্মেশনে যদি আমরা নিউম্যান আকারে দেখাই তাহলে দেখো এটা হচ্ছে কি বুঝতে পারছো, ইক্লিপস কনফার্মেশনে আছে, এটা কি হচ্ছে স্ট্যাগার্ড কনফার্মেশনে আছে। তো বুঝতে পারছো তুমি এটা উল্টোভাবে আঁকতে পারো, দুপুরে দুদিকটা মানে এটা কি ব্যাপার। ঠিক আছে? তো এটা হচ্ছে স্ট্যাগার্ড, এটা হচ্ছে ইক্লিপস। তো অবভিয়াসলি দিস ওয়ান ইজ মোর স্টেবল দেন দিস ওয়ান। ঠিক আছে? ওকে, আমি এগুলো বসাম না কিছু, হাইড্রোজেনগুলো বসবে এগুলো। ঠিক আছে? চল দেখো, তাহলে স্যার এই দুটো কার্বন কোনটা? সাপোজ এই দুটো হচ্ছে এই দুটো, এটা ধরো 1 এটা 2 যেভাবে ধরতে পারো তুমি। ঠিক আছে? এটা 1 এটা 2, কথা বুঝতে পারছো? বুঝতে পারছো তো? এই দুটো সামনের, এটা সামনের, এটা পিছনের, এটা সামনে এটা পিছনে। তো সামনের দেখো দুটো সামনের কার্বন একটা কার্বন দ্বারা বন্ড আছে, এই যে এটা। ঠিক আছে? এটা। আর পিছনের দুটোর মধ্যে একটা কার্বন দ্বারা বন্ড আছে, সেটা হচ্ছে এইটা, এটা। ক্লিয়ার? একই রকম ভাবে তুমি এখানে দেখতে পারো, দেখো সেম সেম জায়গায় পাশাপাশি একদম একে অপরের একই তলে থাকে এই দুটো। ঠিক আছে? তো এই একই তলে আছে, দেখতে পাচ্ছ? চলো বোঝা গেল জিনিসটা? এই ঠিক আছে, এখানে বলি তোমাকে এখানে কোন দুটো হচ্ছে, এখানে 1 2 1 2, এইটাও একই তলে থাকে, যেমন বোটে যেমন এক তলে এভাবে দুটো থাকে, এটাও একই তলে থাকে। কথা বুঝতে পারছো? এই ক্লিপস অবস্থায় আছে। ক্লিয়ার? এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, মানে এটা একটা তল, এখানে এইভাবে আছে একটা, এদিকে এইভাবে আছে, সেম। বুঝতে পারছো ব্যাপারটা? তো তুমি যে কোনো একটাকে এক দিতে হয় না, যে কোনো একটাকে এখানে এক দিতে হয় না, বুঝতে পারছো? তারপর বুঝতে পারবে জিনিসটা সহজে। ক্লিয়ার? ওকে চলো, তাহলে আজকে আমাদের কনফার্মেশনাল আইসোমার হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা এটা মিটিয়ে দিলাম।
থ্যাংক ইউ।